আমি এ পর্যায়ে আমাদের সর্বশেষ গেস্ট সাবির আহমেদ ভাইয়া। সর্বশেষ বলতে উনি মোটেও মানে শেষ বলতে উনি ছোট করছি না। আমাদের হলো মানে সেশনের লাস্ট পর্যায়ে চলে আসছি। তো সাবির আহমেদ ভাইয়া উনি হলেন কো-ফাউন্ডার এবং চিফ অপারেটিং অফিসার সিস্টেমস সলিউশনস। তাহলে আপনি তার সম্পর্কে আরো বিস্তারিত তার মুখেই শুনবো এবং তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন তিনি আমরা আমাদের যে লাইফে ফ্রিল্যান্সিং জব বা স্টার্ট আপ আমরা কোনটা আমাদের জন্য বেস্ট এবং আমরা কিভাবে এক্ষেত্রে নিজের একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সাবির আহমেদ ভাইয়া বর্তমানে রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখা করছেন। তো আমরা তার কাছে চলে যাব এখন। সাবির ভাইয়া। থ্যাংক ইউ আরাফাত। আসসালামু আলাইকুম সবাইকে। Am I audible? ওকে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওকে। 19 জন জয়েন করেছে, মাশাআল্লাহ। ওকে, সো আমরা তাহলে শুরু করতে পারি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, আরাফাত বেশ কিছু কথা বলেইছে আমার ব্যাপারে। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সাব্বির আহমেদ। আমি হচ্ছে co-founder and CEO of Systems Solution and অ্যাগ্রিটেক বেসড স্টার্টআপ। সো আমরা মূলত কাজ করে থাকি এগ্রিকালচারকে টেকনোলজি দিয়ে রেভলিউশনাইজ করার জন্য। আজকের যে প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে, সো এটার জন্য আমি আরাফাতকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের সবার জন্য অ্যাকচুয়ালি আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা ইয়াং জেনারেশন আছি তাদের সবার জন্যই এই যে আর্নিং মেথডটা বা আমাদের ইনকাম সোর্সটাকে কিভাবে আমরা আর্লি স্টেজ থেকে শুরু করতে পারি এই বিষয় সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকা জরুরি এবং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা রোড ম্যাপ থাকা খুবই জরুরি অ্যাকচুয়ালি। সো আর্নিংটা আমরা যে কোনোভাবেই করতে পারি, ফ্রিল্যান্সিং, আমরা নতুন একটা বিজনেস শুরু করে স্টার্ট আপ করে করতে পারি, জব কোনো একটা পার্ট টাইম জব করেও করতে পারি। সো আর্নিংসের অনেক ওয়ে রয়েছে। সো আমি আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি আজকে শেয়ার করব যে আসলে রিয়েল ফিল্ডটা কীরকম বা আমি এই ফিল্ডে কী ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। আমি মূলত আমার এক্সপিরিয়েন্সগুলো নিয়ে শেয়ার করব। সো একটা বিখ্যাত প্রবাদ রয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। সো আজকে আমার আলোচনার মূল বিষয়টা এই প্রবাদ বাক্যটার উপর বেস করেই হবে। সো আমাদের অনেকের ক্ষেত্রে আমরা লাইক অনেক অনেক কিছু আমাদের মাথায় ঘুরে যে ওকে ফাইন, একটা নতুন বিজনেস আইডিয়া জেনারেট করলাম, ওকে এই বিজনেসটা এইভাবে শুরু করব, এভাবে করে দেন এভাবে আর্নিং করবো। এটা এই জিনিসটা কিন্তু আমাদের আইডিয়ার মাঝে অনেক অনেক কিছু আমরা আইডিয়াতেই অনেক কিছু চিন্তা করে থাকি। তারপরে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে আমি ওকে একটা কোডিং স্কিল শিখবো বা আমি ডিজাইন স্কিল শিখবো, দেন আমি ফ্রিল্যান্সিং জগতে যাব, আমি হ্যাঁ মান্থলি 6 ডিজিট আর্ন করব বা আমি এই স্কিলটা গেইন করব, এই স্কিলটা গেইন করে জবে যাব। হ্যাঁ, তো আমাদের 90% মানুষজন আমাদের কল্পনা জগতে আটকা পড়ে থাকে। জাস্ট একটা স্টেপের অভাবে আমরা শুরুটা যে করতে না পারার কারণে আমরা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আটকা পড়ে থাকি। সো অনেকেই আমরা অনেক কিছুই চিন্তা করি যে বিজনেস করব। অনেকে হয়তো বা চিন্তা করছে ওকে ফাইন, আমরা ভার্সিটিতে ওঠার পরে টি শার্টের বিজনেস করব। অনেকে চিন্তা করছি যে ভার্সিটিতে ওঠার পর কিছু সফটওয়্যার SaaS মডেল বেসিসে যাব, বা ভার্সিটিতে ওঠার পর একটা পার্ট টাইম এরকম জব করব বা এরকম ফ্রিল্যান্সিং করব। সো দেখা যায় যে 90% মানুষজনের এই যে চিন্তার জগৎটা এটা আর বাস্তবে পরিণত হয় না, জাস্ট একটা স্টেপের কারণে শুরুটা না করা। আর শুরুটা করা হয় না কেন? অনেক ক্যালকুলেশন, শুরুতে আমরা অনেক ক্যালকুলেশন করে ফেলি। আল্লাহ, শুরু করব, যদি এটা ফেল করে, আচ্ছা যদি এটা না হয়, আচ্ছা এটা কিভাবে করব, এখানে তো অনেক বাধা। ঠিক আছে, সো এটা শুরু করার পর এটা এরকম একটা বাধা আসবে, ওই বাধাটার সলিউশনটা কি হবে, তারপর একটা এরকম বাধা আসবে, ওই বাধাটার সলিউশন কি হবে। সো শুরু করার পূর্বে আমরা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি। ঠিক আছে, তো এইটা সবচেয়ে বড় বাধা, শুরুটা না করা। ওকে, তো আমার কথা হচ্ছে যে
আমার যে জিনিসটার প্রতি প্যাশন আছে বা আমি বুঝতেছি যে হ্যাঁ আমি এই ফিল্ডে যাব বা আমার একটা আর্নিং প্রয়োজন, আমার একটা স্টুডেন্ট অবস্থায় বা একটা আর্লি স্টেজে, আমি আর্লি গ্রাজুয়েট, আমার একটা প্যাসিভ ইনকাম বলি বা অ্যাক্টিভ ইনকাম বলি, আমার একটা আর্নিং দরকার। সো ওটার জন্য যে আমার ফার্স্ট স্টেপটা সেটা হচ্ছে শুরু করা। শুরু করব, দেন আমি প্রবলেমে পড়বো, অবশ্যই আমি প্রবলেমে পড়বো, কারণ আমি তো শুরুতেই একদম কোনো কিছুর মাস্টার হয়ে যায়নি, তাই না? তো আমি শুরু করবো, অবশ্যই আমি প্রবলেমে পড়বো, আমার মাঝে অবশ্যই লিমিটেশনস থাকবে। সো আমি অনেক কিছু বুঝবো না, অনেক ভুল করব। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় গেইন ইনিশিয়াল স্টেজে শুরু করার ক্ষেত্রে। সো আজকের আমার আলোচনাটা এই কেন্দ্রিকেই থাকবে, এই প্রবাদ বাক্যের উপরে। সো আমি শুরু করছি। সো আমি আমার জার্নির ব্যাপারে একটু সকলকে ধারণা দিতে চাই। আমি বর্তমানে রুয়েটে অধ্যয়নরত অবস্থায় আছি, এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সো আমার ভার্সিটি লাইফে মানে শুরুতেই আমার নিজের একটা ইচ্ছা ছিলই যে হ্যাঁ আমাকে কিছু ডিফারেন্ট কিছু করতে হবে। লাইক প্রথাগতভাবে যেটা হয়ে থাকে যে আমি ইউনিভার্সিটিতে আসবো, জাস্ট লাইক ক্লাস করবো, ভালো রেজাল্ট করবো, চলে যাবো ভার্সিটি থেকে একটা সার্টিফিকেট নিয়ে। এই টেন্ডেন্সিটা আমার ছিল না। আমার শুরু থেকেই কিছু একটা ডিফারেন্ট লাইক প্রথাগত নিয়মের বাইরে গিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল একদম ইনিশিয়াল সময় থেকেই। সো ভার্সিটিতে যেদিন আমি ভর্তি হতে আসি সেদিন ভার্সিটি নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি একটা টিমের নাম শুনি, সেটা ছিল ক্র্যাক প্যাটার্ন। আমি এটা যেদিন ভার্সিটিতে ভর্তি হতে আসি সেদিন প্রথম শুনি। এই টিমটা হচ্ছে স্টুডেন্ট ফর্মুলা কার্ড তৈরি করে থাকে এবং এরা এই টিমটা হচ্ছে দেশ বিদেশের অনেক বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো পার্টিসিপেট করে থাকে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন নিউজে। সো আগে হচ্ছে কম্বাসন ভেহিকেল বানানো হতো, এখন আমরা ইভিতে শিফট করি এবং ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক রেসিং কার আমরা স্টুডেন্ট ফর্মুলা কার বানিয়ে থাকি। সো আমি এই টিমের একজন, আমি প্রথম দিনই আমি ডেডিকেটেড ছিলাম যে হ্যাঁ আমাকে এই টিমে চান্স পেতে হবে। এই টিমে চান্স পাওয়ার অনেক কম্পিটিটিভ একটা ব্যাপার ছিল। সো শুরু থেকে আমি ওটার জন্য ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে 2023 সালের দিকে আমি টিম ক্র্যাক প্যাটার্নের ডিজাইন টিম হিসেবে জয়েন করি এন্ড দেন পরবর্তীতে আমরা একটা প্রজেক্টে কাজ করি এবং সেটাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার একটা টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে। এখানেও আমি টিম ওয়ার্ক সম্পর্কে জানতে পেরেছি এবং টেকনিক্যাল কাজের এনভায়রনমেন্ট সম্পর্কেও লাইক একটা প্রপার ধারণা হয়েছে আমার। দেন 2023 সালের শেষের দিকে, নভেম্বরের দিকে সিস্টেম সেইজ সলিউশনের যাত্রা শুরু হয় এবং আমি সেখানে কো ফাউন্ডার হিসেবে জয়েন করি। আমাদের যিনি ফাউন্ডার রয়েছেন তিনি এটা শুরু করেন মালয়েশিয়া থেকে, দেন পরবর্তীতে আমাকে প্রপোজাল দেন, দেন আমি সিস্টেম সেইজ সলিউশনে অ্যাজ এ কো ফাউন্ডার হিসেবে জয়েন করি। সিস্টেম সেইজ সলিউশন মূলত একটা অ্যাগ্রিটেক বেস স্টার্ট আপ। বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, গ্লোবালি আমরা এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করছি। এটাকে টেকনোলজি দিয়ে, হ্যাঁ, এগ্রিকালচার সেক্টরে কার্বনের ফুটপ্রিন্ট কমানো এবং অনেকগুলো টেকনোলজি নিয়ে কাজ করছি আমরা। সো যখন থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে এর পরবর্তীতে আমরা বেশ কিছু অ্যাচিভমেন্ট পেয়েছি। আমরা রিসেন্টলি কিছু লাইক ইনোভেশন হাব চ্যালেঞ্জ, দেন ইউথ স্টার্টআপ সামিট এবং এছাড়াও ইন্টারন্যাশনাল কিছু কম্পিটিশনগুলো ছিল, সেখানেও আমরা লাইক চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফান্ডিং কালেক্ট করে। আমি সবগুলো এখানে উল্লেখ করিনি, আমি জাস্ট বেশ কয়েকটা জিনিস এখানে মেনশন করেছি। রিসেন্টলি আমাদের স্টার্টআপ সামিট হয়ে গেল, আমরা সবাই জানি যে 7 থেকে 10 তারিখ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সো সেখানে আমরা সিস্টেম সেইজ সলিউশনকে রিপ্রেজেন্ট করি এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা লাইক নেটওয়ার্কিং এর সুযোগ। এখানে ওয়ার্ল্ডের অ্যাবাউট 500+ ভেঞ্চার্স ক্যাপিটাল এবং ইনভেস্টার উপস্থিত ছিল। সো তাদের সাথে একটা নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি হয়েছিল। অ্যান্ড দেন রিসেন্টলি আমি এবং আরাফাত মিলে আমরা আরেকটা লাইক এডটেক প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছি, বা অলরেডি আমরা এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের একটা নতুন স্টার্টআপ, সেটা হচ্ছে টিউটর সায়েন্স স্টাডি। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সের মধ্যে যেগুলো উল্লেখ করার মতো ছিল আমি সেই জিনিসগুলো উল্লেখ করেছি। আরও কিছু ছোটোখাটো বিষয় সেগুলো আমি এখানে উল্লেখ করিনি। সো আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি কিছু কিছু বিষয় আর কি এখানে অ্যাড্রেস করব, যে কোনো কিছু কেন আমাদেরকে আর্লি স্টার্ট করা উচিত। লাইক আমি যদি বিজনেসের দিকে যেতে চাই, আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি যদি জব করতে চাই, বা আমি যেটাই করি না কেন,
আমি যদি ফার্মিং এর দিকেও যেতে চাই, আমি যদি কৃষিকাজ করতে চাই, হ্যাঁ, কোনো কিছু ছোট না, ফার্মিং এর স্কোপ অনেক বড়। সো আমি যেটাই করি না কেন, আমি টিচিং প্রফেশনে যাবো, আমি যেটাই করি আমাকে সেটা আর্লি স্টেজে চিন্তা করতে হবে, বা আর্লি স্টেজ থেকে আমার ভার্সিটির শুরু থেকেই চিন্তা করতে হবে। আমি ভার্সিটির সেকেন্ড থার্ড ইয়ারে আসি বা ফোর্থ ইয়ারে আসি, আমাকে তখনই ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ আমি এটা করতে চাই। বিশেষ করে আর্নিং এর বিষয়টা, আমি আর্নিং করবো ফ্রিল্যান্সিং করে বা বিজনেস করে বা স্টার্ট আপ করে, ঠিক আছে। তো এই যে আর্নিং এর বিষয়টা আর্লি স্টেজ থেকে আমাকে চিন্তা করতে হবে, এবং আর্লি স্টেজে শুরু করার অনেকগুলো বেনিফিট আছে, শুধু একটা না দুইটা না, বেশ কিছু বেনিফিট আছে আর্লি স্টেজে শুরু করার জন্য। সো আপনার এটা হচ্ছে একটা জার্নির মধ্যে দিয়ে যাবে। আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সো ইউ নেভার নো আপনি এটা সাকসেস করবেন নাকি ফেল করবেন, আপনি কিন্তু জানেন না। আপনি যতই ভালো লাইক পড়াশোনা করে স্কিল গেইন করে কোনো একটা বিজনেসে গেলেন, বা আপনি খুব ভালো স্কিল গেইন করে আপনি ফ্রিল্যান্সিং এ গেছেন, তো সেখানে যে আপনি সাকসেস করবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না, ঠিক আছে। সো এটা কিন্তু একটা একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে নামবেন, এটাকে একটা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। সো এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আপনাকে ম্যাচিউর করবে। সো আপনি যদি আর্লি স্টেজে নামেন, আপনি ধাক্কা খাবেন প্রচুর, ওই ধাক্কাটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা মাধ্যম, ঠিক আছে। আর আর্লি স্টেজে সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে কি, আপনি এখানে এক্সপেরিমেন্ট করতে পারবেন আপনার নিজের সাথে। হ্যাঁ, আপনি কোন ফিল্ডে আপনার আগ্রহ আছে, কোন ফিল্ডে আপনার এক্সপার্টিস আছে, এটা হয়তো আপনি ইনিশিয়ালি ডিসকভার নাও করতে পারেন। আপনি আমার পার্সোনাল ক্ষেত্রে যদি আমি বলি, আমি ইনিশিয়াল স্টেজে আমি টেকনিক্যাল ফিল্ডে ডিজাইন নিয়ে কাজ করেছি, দেন আমি লাইক এডুকেশনাল টেক নিয়ে কাজ করেছি, দেন পরবর্তীতে এই যে স্টার্ট আপ নিয়ে কাজ করছি। আমি এখনো এক্সপ্লোর করেই যাচ্ছি, হ্যাঁ আমার আসলে কোন জিনিসটা ভালো লাগে, বা আমি কোন এই ফিল্ডটাই যে আমার জন্য পারফেক্ট, সেটার জন্য তো আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। ইটস নট লাইক যে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম অমুকজন কোডিং করে এখন 6 ডিজিট আর্নিং করতেছে, তো সেখান থেকে আমার প্যাশন তো জন্ম নিতে পারে না। আমি সেখান থেকে ইন্সপায়ার্ড হতে পারি, বাট সেটাও আমাকে ট্রাই করে দেখতে হবে যে হ্যাঁ সেটা কি আমার প্যাশনের মধ্যে পড়তেছে কিনা। তো আপনার কাজকে যদি আপনি প্যাশনের মধ্যে নিয়ে আসতে পারেন, দেন আপনার কাজকে আর কাজ মনে হবে না। তো সেজন্য আর্লি স্টেজে শুরু করাটা খুবই জরুরি এক্সপেরিমেন্ট হিসেবে। আপনাকে বেশ কয়েকটা জিনিস এক্সপেরিমেন্ট হিসেবে দেখতে হবে। আর আর্লি স্টেজে শুরু করার সবচেয়ে বড় একটা বেনিফিট যেটা আছে, সেটা হচ্ছে লো রিস্ক হাই লার্নিং। এখানে কিন্তু হাই ইনকামের কথা বলা হচ্ছে না, হাই লার্নিং এর কথা বলা হচ্ছে। সো ইটস অল অ্যাবাউট লার্নিং, ইটস অল অ্যাবাউট গেইনিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সো আপনি যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আপনার ভ্যালু কিন্তু তত বাড়বে। ইন ফিউচারে আপনার ওই এক্সপিরিয়েন্সটাকেই আপনি আর্নিং এ কনভার্ট করতে পারবেন। লো লো রিস্কটা কোন দিক থেকে? লো রিস্কটা হচ্ছে আপনি ইনিশিয়াল স্টেজে শুধুমাত্র আপনি আপনার খরচ চালাচ্ছেন, ঠিক আছে। যদি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে তো ওই দিক থেকেও আপনার লাইক আপনার কোনো দায়বদ্ধতা থাকছে না। ইনিশিয়াল স্টেজে তো আপনি আপনার খরচটাই চালাচ্ছেন, ঠিক আছে। সো কোনো এক মাস যদি আপনার একটু কম আর্নিং হচ্ছে, সেই আর্নিংটাকে আপনি আপনার মতো করে ব্যালেন্স করে চলতে পারবেন। কিন্তু আরেকজনের যখন দায়িত্ব আসবে বা বিবাহের পরে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। হ্যাঁ, রিস্কটা তখন বেশি থাকে, তখন আমরা রিস্ক নিতে চাই না, যে না আমি রিস্ক নিলে তো আমার উপর আরো কয়েকজনের দায়িত্ব আছে, ঠিক আছে। সো এই জন্য ইনিশিয়ালি আর্লি স্টেজে শুরু করাটা অনেক বেশি জরুরি। আপনি যেটাই করেন না কেন, আর্লি স্টেজে এক্সপেরিমেন্ট করতেই হবে। হ্যাঁ, আর অত সাত পাঁচ না ভেবে শুরু করাটা খুব জরুরি। আর আর্লি স্টেজে আরেকটা চমৎকার অ্যাডভান্টেজেস হচ্ছে কি, আপনি মেন্টরস পাবেন। সো আপনি যখন প্রফেশনাল লেভেলে চলে যাবেন, লাইক যখন আপনার ভালো লেভেলে আর্নিং চলে আসবে, বা আপনি যখন জব করার পরে একটা স্টার্ট করতে যাবেন, তখন যদি আপনি একটা ছোট কোনো পরামর্শও নিতে যান, হ্যাঁ, বা কোনো একটা কনসালটেন্সি লাইক কারো কাছে যান, হ্যাঁ কোনো একটা বিষয়ে পরামর্শ নিতে, সো ওখানে কিন্তু একটা চার্জ থাকে, হ্যাঁ আপনাকে এই চার্জ দিতে হবে। এবং হচ্ছে লাইক কোনো একজন লয়ারের কাছে গেলেন আপনি আপনার যে কোনো এই লাইক বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে, হ্যাঁ সেখানে কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হয়। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমরা যখন আর্লি স্টেজে শুরু করছি, বাংলাদেশের অফ দ্য বেস্ট লয়ার্সদের লাইক সান্নিধ্য পেয়েছিলাম। আমাদের বিজনেস রিলেটেড যে কিছু জটিলতা থাকে, যে কোন জিনিসগুলো মেনটেন করে চলতে হয়, সো এখানে লয়ারের প্রয়োজন হয়। সো লয়ারের কনসালটেন্সি মানে 1-to-1 কনসালটেন্সি পেয়েছি, ফ্রি অফ কস্ট। সো তারা দেখে যে ওকে ঠিক আছে, এটা ইনিশিয়াল স্টেজে এরা কাজ করতেছে, এটা একটা আর্লি স্টেজে, এদের তো অবশ্যই লাইক টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, এদের তো নিজে আর্নিং নেই, এরা কোথা থেকে টাকা দেবে। সো ওখান থেকে হচ্ছে বেস্ট মেন্টররা আপনাদেরকে একটা হেল্প করে। হ্যাঁ, বেস্ট মেন্টরসদের হেল্প পাওয়ার মানে অ্যাক্সেসটা অনেক বেশি থাকে আর কি আর্লি স্টেজে। সো মেন্টরশিপটা খুবই জরুরি।
সো ওই জন্য আমি বলবো যে আপনারা আর্লি স্টেজে শুরু করেন। ওকে, সো নেক্সটে সবচেয়ে কনফিউজিং কোয়েশ্চেন আমাদের যারা স্টুডেন্টসরা আছে বা যারা রিসেন্ট গ্রাজুয়েটস আছে সবার ক্ষেত্রে এটা অনেক একটা বড় কোয়েশ্চেন মার্ক আর কি। আসলে আমি করবোটা কি, আমার ইন্টারেস্টটা কোন দিকে? হ্যাঁ, জব করবো, ফ্রিল্যান্সিং করবো, বিজনেস করবো, একটা স্টার্টআপ শুরু করবো। সো ওই তো বললাম, আপনার ইন্টারেস্টটা খুঁজে বের করা বা আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট যেটা, সেটার জন্য আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি এক্সপেরিমেন্ট করে দেখেন, আপনি ওকে ঠিক আছে একটা বিজনেস করলেন, সেখানে 10-20 হাজার টাকা লস হলো, নো প্রবলেম। আপনি ফ্রিল্যান্সিং ট্রাই করলেন, সেখানেও কি রেজাল্ট আসতেছে একটু দেখেন। আপনি জব করলেন, সেখানেও দেখেন। এটা দিয়ে সবচেয়ে গেইন যেটা হবে আপনার, সেটা তো হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গেইন হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি আপনার ইন্টারেস্টের একটা ফিল্ড খুঁজে পেন। ইটস নট লাইক যে আমি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে চোখ বন্ধ করে একটা জিনিসের পিছনে দৌড় মারলাম। এটা এইভাবে হয় না। আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখে একটা জিনিসের পেছনে চোখ বন্ধ করে দৌড় মারেন না, লাইক দেয়ার আর খুবই কম চান্সেস আছে যে আপনি ওই ফিল্ডে ইন্টারেস্ট পাবেন। আর আপনি যদি কোনো একটা ফিল্ডে ইন্টারেস্ট না পান, আপনি এখানে কিন্তু হার্ড ওয়ার্কটা সেভাবে করতে পারবেন না। আপনি একটা ফিল্ডে যদি ইন্টারেস্ট পান, সেখানে ইনিশিয়াল স্টেজে আর্নিং কম থাকবে, আপনার ডেডিকেশনটা অনেক বেশি থাকবে। সো ডেডিকেশন কাজের জন্য খুবই জরুরি। সো ডেডিকেশনটা যদি থাকে, আপনার ওই ফিল্ডে শাইন করা ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। এখন লাইক এই যে ফ্রিল্যান্সিং, জব, স্টার্টআপ, এই জিনিসগুলো আসলে আমি চিন্তা করব কিভাবে বা কিভাবে কি করতে পারি। আসলে অনেকে তো বলে হ্যাঁ আপনি একটা এক্সপেরিমেন্ট করে দেখেন বা একটা করে দেখেন, আপনি কি নিয়ে করবেন, ঠিক আছে? সো আপনি আপনার পারিপার্শ্বিকটা দেখেন, আপনার লাইক অ্যাডভান্টেজেস কোন দিকে আছে। ওকে, সো আমি লাস্ট মান্থ আমি সিলেটে গিয়েছিলাম। সো সিলেট বা শ্রীমঙ্গল ওই এরিয়াগুলো হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। তো এখন কেউ যদি সিলেট থেকে বিলং করে, তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে? সে সিলেট থেকে বিলং করে। হ্যাঁ, সো সিলেটে বাংলাদেশের বেস্ট চা পাওয়া যায়, বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের বেস্ট চা পাওয়া যায়। এখন আপনি যদি একজন ফরেন স্টুডেন্ট হয়ে থাকেন, ওকে, লেটস সে আপনি মিশরে পড়াশোনা করছেন বা আপনি ইউরোপে আছেন, আপনি আমেরিকায় আছেন, ঠিক আছে? তো সেখানে তো ওই ডিমান্ডটা আছে। বাংলাদেশের একটা বেস্ট প্রোডাক্ট আছে চা। আপনি যেখানে পড়াশোনা করতেছেন ওটার আশেপাশে অবশ্যই এই জিনিসটার ডিমান্ড আছে। হ্যাঁ, আপনি ইনিশিয়াল স্টেজে বেশি কিছু হয়তো নিয়ে যেতে পারবেন না, বাট ইনিশিয়াল স্টেজে 10-20-30 কেজি করেও কিন্তু নিয়ে গিয়ে আপনি ওইখানে একটা এক্সপেরিমেন্ট করে, ছোট পরিসরে একটা এক্সপেরিমেন্ট করে, আমি আমার যতটুকু বুঝে আসতেছে সেটা থেকে একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছি। ইটস নট লাইক যে আপনাকে চা নিয়ে গিয়ে এক্সপেরিমেন্টটা করতে হবে। আপনি বাংলাদেশ লেটস আপনি ঢাকায় থাকেন, আপনি কিন্তু ঢাকায় থেকেও কিন্তু হচ্ছে এই সিলেট থেকে জিনিসটা নিয়ে আসতে পারেন, বা আপনি আপনার এলাকার যে বেস্ট জিনিসটা আছে সেই জিনিসটাকে আপনাকে রাইট প্লেসে সেল করতে হবে। সিলেটের থেকে যদি আপনি ওই সিলেটের চা সিলেটে বিক্রি করেন, তাহলে কিন্তু সিলেটে বিক্রি হবে না। আমি জাস্ট এটার মাধ্যমে উদাহরণটা দিচ্ছি। আপনার আপনার কাপ অফ টি কোনটা, আপনার লাইক লাইক আপনার এক্সপার্টিস কোনটা। আপনার যে এক্সপার্টিসটা আছে, হয়তো আপনি যেটাতে এক্সপার্ট আছেন আপনার সারাউন্ডিংসটা ওইরকম এক্সপার্ট আছে, কিন্তু আপনার ওই জিনিসটা যদি আপনি আপনার সারাউন্ডিংয়ে বেচতে চেষ্টা করেন, তাহলে কিন্তু ওটা সেল হবে না। সেটা হোক আপনার একটা সফট স্কিল, আপনি ভালো কোডিং পারেন, আপনার সারাউন্ডিং সবাই ভালো কোডিং পারে, আপনি যদি তাদেরকে ওই কোডিং করে আপনি একটা সেল করতে চান, ওটা কিন্তু তারা নিবে না, কারণ তারা অলরেডি ভালো পারে। তাহলে ওই জিনিসটা যেখানে প্রয়োজন, যেখানে গ্যাপটা আছে, যেখানে ভ্যাকিউমটা আছে, সেই ভ্যাকিউমে গিয়ে আপনাকে অফার করতে হবে, যেখানে ওই জিনিসটা কেউ পারে না, ঠিক আছে? সো আমি এটা চায়ের উদাহরণ দিয়ে আর কি বোঝালাম। হ্যাঁ, যে এইরকম করে টুকটাক ছোট ছোট পরিসরে আপনি কিছু একটা করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা কি আপনার জন্য পারফেক্ট কিনা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টা সেম, যে আপনি যে একটা স্কিল শিখেছেন সেই স্কিলটাকে, হ্যাঁ, আমি কিন্তু বলেছি যে একদম এক্সপার্ট হয়ে আপনাকে কিন্তু নামতে হবে না, আপনাকে শুরু করতে হবে, শুরু করে আপনি এক্সপার্ট হবেন। আপনি কিছু একটা জিনিস পারেন, অল্প পরিসরেই পারেন, আর্নিং করার মতো একটা স্কিল গেইন করে আপনি আগে আর্নিংটা শুরু করেন। সেখান থেকে অল্প পরিসরে হোক, 1000-2000 যেটাই হোক না কেন, আপনি যদি আর্নিংটা শুরু করেন, সেটা আপনার অনেক বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করবে, ঠিক আছে? সো আপনাকে একদম এক্সপার্ট হয়ে মাঠে নামতে হবে না, আপনি মাঠে নেমে এক্সপার্ট হবেন। মিনিমাম যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা নিয়ে আপনি মাঠে নামেন, শুরুটা করে দেন। আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনি কোনো একটা পার্ট টাইম জব করতে, আপনি যেটাই করতে যাচ্ছেন, স্টার্ট করতে যাচ্ছেন, আপনি এখনই এটা পারফেক্ট সময়। সো আর্লি স্টেজে শুরু করলে ওই তো ফেল করলে আপনার খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। সবচেয়ে বড় যেটা জিনিস হবে সেটা হচ্ছে আপনি নিজের প্রতি একটা এক্সপেরিমেন্ট করতে পারলেন যে হ্যাঁ আপনার ফিল্ড কোনটায় বেশি ইন্টারেস্ট ফিল করতেছেন, এটা একটা বিষয়।
আর হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন আপনি। সেজন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা যেটা চিন্তা করতেছেন, আপনার আইডিয়াতে যেটা আছে যে হ্যাঁ আমার ওই বিজনেসটা করার কথা, ওই ফ্রিল্যান্সিং ফিল্ডে আমার কাজ করার কথা, বা আমার যেটা করার কথা, আপনার এটাই পারফেক্ট সময়। পারফেক্ট সময় বলে কিছু হয় না, আপনি যখনই শুরু করবেন সেটাই পারফেক্ট সময়। ঠিক আছে, স্কিল কখনো পারফেক্ট হয় না, সবকিছুর লাইক পারফেকশনের লেভেল এক ধাপ একদম উপরে উঠতেই থাকে। ঠিক আছে, সো কোনো কিছুই কোনো পারফেক্ট হয় না, আপনি শুরু করে ধীরে 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 এক্সপার্টিজের দিকে যাওয়ার চেষ্টা করবেন আর কি। ওকে, আচ্ছা, সো কাজে যাওয়ার ক্ষেত্রে আপনার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। ওকে, সো আপনি যদি একটু খেয়াল করেন, আমি হেডিংটা কি দিয়েছি, গ্রোয়িং এ নেটওয়ার্ক দ্যাট ওয়ার্কস। ঠিক আছে, আমি শুধু আপনাকে বলতেছি না যে আপনি নেটওয়ার্কিং করেন। তো আমাদের নেটওয়ার্কিং সম্পর্কে অনেকের একটু মিসকনসেপশন থাকে, হ্যাঁ, যে আসলে নেটওয়ার্কিংটা মনে হয় অমুকে আমাকে চিনে, আমি ওনাকে চিনি, উনি আমাকে বাই নেম চিনে, আমি ওনাকে বাই নেম চিনি, এটাই নেটওয়ার্কিং, এটা অনেকে মনে করি আমরা। তো বিষয়টা সেটা না, নেটওয়ার্কিং এটা না। লাইক আপনার ভার্সিটিতে এক সিনিয়র আপনাকে চিনে, আপনি ওই সিনিয়রকে চিনেন, এটা জাস্ট জানাশোনা, এটাকে নেটওয়ার্কিং বলে না। এই হেডিংটা একটু দেখেন যে গ্রোয়িং এ নেটওয়ার্ক দ্যাট ওয়ার্কস। সো আপনার এমন একটা নেটওয়ার্ক থাকবে যেটা আপনার কাজে আসবে। ওকে, সো লেটস সে আমি একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট। ওকে, আমি আমার ভার্সিটির এক সিনিয়র ভাইকে চিনি, উনি আমাকে চেনে, বাট উনি জানে না যে আমি একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট, এবং আমি জানি না যে ওনার একটা বিজনেস আছে, ওনার বিজনেসে আমার কিছু ইনপুট দেওয়ার জিনিস, এই জিনিসটা আমি জানি না। তাহলে আমি ওনাকে কি অফার করবো, উনি আমাকে কি অফার করবো, এই যে অফারিং এর জায়গাটা একটা ল্যাকিংস থাকে। সো এইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা জায়গা, যে আপনি যেটা জানেন সেই জিনিসটা আপনার পরিচিত মানুষদের মাঝে ছড়ায় দেয়, যে হ্যাঁ আমি এই জিনিসটা জানি, আমি ভিডিও এডিটিং পারি, আমি গ্রাফিক্স ডিজাইনিং পারি, আমি প্রোগ্রামিং করে এইরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারি, আমি এরকম বিজনেস এস্টাবলিশ করতে পারি। এই জিনিসটা অপরজনকে জানানো, ইটস নট নেসেসারি ইনস্ট্যান্ট আপনাকে কাজ দিয়ে দেবে, আপনি আজকে জানালেন কালকে আপনাকে কাজ দিবে, নো। ওনার লাইফ লং একটা জার্নি আছে, ওনার জার্নিতে হয়তো 1 বছর 2 বছর পরে ওনার যখন মনে আসবে আমার তো একটা গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন, তখন আপনার কথা মনে আসবে, ওকে ও তো গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, ওকে ওকে নক দিই। ঠিক আছে, সো আপনার নেটওয়ার্কিংটা হওয়া উচিত এইভাবে যে আপনি যাকে চেনেন সে আপনার স্কিলটা সম্পর্কে জানে, এবং তার সম্পর্কে আপনি জানেন। বিষয়টাকে ইন্টেনশনালি হতে হবে। নেটওয়ার্কিং এর সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে লিঙ্কডইন। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল, আপনারা যারা স্টুডেন্ট পর্যায়ে আছেন এবং যারা ইনিশিয়াল স্টেজে আছেন, লাইক রিসেন্ট গ্রাজুয়েট, হ্যাঁ, সো সবার জন্য আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা গুছায় ফেলেন, লিঙ্কডইনটাকে একদম প্রফেশনাল একটা লুক দেন। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপনার প্রফেশনালিজম শো করে, তাহলে কিন্তু আপনার উপর যে ফার্স্ট ইমপ্রেশন একটা তৈরি হবে, সেই জিনিসটা কিন্তু অনেক দৃঢ় হবে। লেটস সে আপনি ফ্রিল্যান্সিং কোনো একটা প্ল্যাটফর্মে লাইক অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, উনি আপনার কাস্টমার। সো প্রথম একটা কাজ করতেছেন আপনি, সো কাজ করার সময় তো কিছু কত কথা হয়, তো কথা বলতে বলতে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা গুছানো থাকবে, আপনি লিঙ্কডইন প্রোফাইলটা ড্রপ করে দিলেন, ওকে লেটস এক্সচেঞ্জ, লেটস কানেক্ট। সো সেখানে আপনি কানেক্ট হলেন। ঠিক আছে, সো সেখানে কানেক্ট হলে অবশ্যই ওই বান্দার, যেহেতু আপনি কাজ করতেছেন, ওই বান্দা কিন্তু আপনার প্রোফাইলটা এক নজর হলেও দেখবে। ওকে, সো এক নজর দেখলে আপনার প্রফেশনালিজমটা সেখানে যেন প্রপারলি ফুটে উঠে, যে আপনি একজন ডেডিকেটেড সিরিয়াস মাইন্ডেড একজন এই ফিল্ডের কাজ করে থাকেন, এবং আপনার প্রিভিয়াস সব কাজ সুন্দরভাবে আপনার লিঙ্কডইন প্রোফাইলে শোকেস করা থাকবে। তো আপনার সম্পর্কে একটা লাইক আপনি যে মানুষটা গুছানো, আপনি যে এই ফিল্ডের জন্য ডেডিকেটেড, ঠিক আছে, প্রফেশনালিজম যে আছে আপনার মাঝে, তো এই জিনিসটা আপনার লাইক খুব একটা কাজে দিবে আর কি। ঠিক আছে, সো প্রফেশনালিজম কিন্তু সবাই খুঁজে কাজের ক্ষেত্রে। সো আপনাকে যে একজন কাজ দিবে, আপনার মধ্যে যদি প্রফেশনালিজম না থাকে, সো কাজটা কেন দিবে? আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা গোছানো থাকে, সো আপনার প্রফেশনালিজম যে প্রুফ করার যে ব্যাপারটা, এটা হচ্ছে প্রফেশনালিজম প্রুফ করার ব্যাপার, যে হ্যাঁ আই এম প্রফেশনাল ইন দিস ফিল্ড। তো আপনার প্রফেশনালিজম প্রুফ করা, একদম ইনিশিয়ালি তো আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না আপনি প্রফেশনাল কিনা। আপনার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে ড্রপ করেন, হ্যাঁ, তারা লিঙ্কডইনটা চেক করে করে আপনার প্রফেশনালিজমটাকে জাজ করতে পারবে। সো এটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাইক আমি যদি এক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, ইনভেস্টমেন্ট সামিটে আমি সেখানে একটা অপরচুনিটি ছিল আমাদের পিচ টেক প্রেজেন্ট করার জন্য দেশি বিদেশি বেশ কিছু লাইক ভেঞ্চার্স ক্যাপিটাল ইনভেস্টরদের সামনে। সো সেখানে আমার বেশ অনেকগুলো মানুষের সাথে নেটওয়ার্কিং হয়, লাইক সাউথ কোরিয়ান, চাইনিজ, ঠিক আছে, লাইক সিঙ্গাপুরিয়ান, ইউরোপিয়ান,
দেশি কিছু লোকাল মানুষজনের সাথে সেখানে কিন্তু আমার একটা ইন্টারাকশনের সুযোগ হয়। তো আমি যখন আমার লাইক পিচটা প্রেজেন্ট করার পরে আমি ওই হল রুমে হাঁটাহাঁটি করছিলাম, একজন র্যান্ডমলি আসলো, এসে আমাকে বললো, ইউ ডিড এ গ্রেট জব, তুমি খুব ভালোভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছো, তোমার প্রেজেন্টেশনটা আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। তো তখন উনি বললো, দেখেন জাস্ট আমার কিন্তু ওনার সাথে 2 মিনিট কথা হয়েছে। তো 2 মিনিটে উনি বললো, ওকে লেটস কানেক্ট ইন লিঙ্কডইন। তো উনি আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে চাইলো। সাথে সাথে আমি ওনার সাথে কানেক্ট হয়ে গেলাম। তো উনি কিন্তু অবশ্যই লিঙ্কডইনে কানেক্ট হয়ে আমি একটা লাইক ফলো আপ মেসেজ দিয়ে রাখি সবাইকে, যদি ওইরকম হয়ে থাকে। সো ফলো আপ মেসেজ দিয়ে রাখি, যেন পরবর্তীতে উনি এসে আমার প্রোফাইল অবশ্যই দেখবে বা থাকবে। তো আমার প্রোফাইলটা যখন চেক করে দেখবে যে হ্যাঁ আমার প্রোফাইলটা গুছানো, প্রফেশনালিজম আছে, সো ওই জিনিসটা কিন্তু ওনার মাথায় বসে থাকবে যে হ্যাঁ এই বান্দা এই কাজ করে থাকে, ঠিক আছে। দেন পরবর্তীতে হয়তো 1-2টা আমার কথা হয়েছে এরকম, যাদের অনেকের সাথে কানেক্টেড হয়েছে, বাট যিনি এসে আমাকে এই মানে কথাটা বলেছে যে আমার একটু প্রেস করেছিল, তো ওনার প্রোফাইল আমি পরবর্তীতে চেক করে দেখি ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি হার্ভার্ড বিজনেস স্কুলের অ্যালামনাই, অলরাইট। সো উনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেছে, তা আবার বিজনেসে, আইবিএ থেকে। সো উনি এসে আমার সাথে কানেক্ট হয়েছিল। সো দেন ওনার সাথে কানেক্ট হওয়ার পরে ওনার সম্পর্কে আমি জানতে পারছি, উনিও আমার সম্পর্কে জানতে পারছে, জাস্ট এই লিঙ্কডইনের মাধ্যমে। কারণ ইউ নেভার নো যে কোন সময় কতটুকু সময়ের জন্য আপনার সামনে অপরচুনিটি আসতেছে। সবসময় আপনি 10-20 মিনিট সময় পাবেন না যে আপনাকে নিজেকে প্রেজেন্ট করার জন্য। আপনি 1 মিনিট একজনের একটা বড় মাপের লোকের সাথে 1 মিনিট দেখা করতে পারবেন, 1 মিনিট সময় হয়তো পাবেন। ওই 1 মিনিটের মাঝে আপনার যে ফুল প্রফেশনালিজম, আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট, আপনার এক্সপার্টিস সবকিছু মুখে তো আপনি ডেলিভার করতে পারবেন না। সো ওই ডেলিভার করা কিছু মাধ্যম থেকে থাকে। এটার জন্য আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে আপনার এলিভেটর স্পিচ, যেটা 1 মিনিটে ডেলিভার করতে হয়। সো আমি বলবো যে সবাই এলিভেটর স্পিচ আপনারা রেডি রাখবেন, যে আসলে আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট গুলো বা এই জিনিসগুলো, হ্যাঁ, এলিভেটর স্পিচ এবং লিঙ্কডইনটা। তো এই জিনিসটা হচ্ছে খুব ইনস্ট্যান্ট, কারোর সাথে আপনাকে আপনার এক্সপার্টিসটা শো করার একটা অন্যতম গ্রেট ওয়ে। ওকে, তো এই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো লিঙ্কডইনে কানেক্ট হওয়ার জন্য। লাইক আপনারা আপনাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডের মানুষজনের সাথে কানেক্ট হবেন, আপনাদের ফিল্ড অফ ইন্টারেস্ট আছে। কেউ যদি ডিজাইন ফিল্ড থেকে থাকেন, ডিজাইন ফিল্ডের লোকজনের সাথে কানেক্ট হবেন। কেউ যদি সফটওয়্যারের ইন্টারেস্ট থেকে থাকে, সফটওয়্যার লোকজনের সাথে কানেক্ট হবেন। বিজনেস যদি হয়ে থাকে, বিজনেসের লোকজনের সাথে কানেক্ট হবেন। আর কানেক্টটা কিন্তু র্যান্ডমলি হলে খুব একটা লাভ হবে না। কিরকম বিষয়টা, লেটস আপনি কোন একটা ইভেন্টে গিয়েছেন, ওইখানে কোনো একজনকে দেখেছেন যে অমুক একজন কোম্পানির সিইও বা অমুক একজন কোম্পানির সিএমও বা সিটিও, ঠিক আছে। সো ওনাকে টার্গেট করছেন, হ্যাঁ ওনার সাথে আমার কানেক্ট হতে হবে। তো ওনাকে আপনি ইন্টেনশনালি ওনাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন, সাথে একটা ফলো আপ মেসেজ ড্রপ করেছেন যে হ্যাঁ আমি আপনাকে ওই ইভেন্টে দেখেছি, আমরা মিট করেছিলাম, আপনার সেশনটা আমার ভালো লেগেছে বা এরকম ব্যাপার স্যাপার। ওটার মাধ্যমে একটা ফলো আপ মেসেজ দিয়ে আপনার এক্সপার্টিসটা শো করা যে হ্যাঁ আমি এই ফিল্ডে ইন্টারেস্ট আছে আপনার সাথে কাজ করতে। এই ধরনের এইভাবে করে আসলে আপনার কানেকশনটাকে বাড়াতে হবে। আর আপনি যদি আপনার লাইক যে ফিল্ডে এক্সপার্ট আছেন বা যে ফিল্ডে আপনি কাজ করতে আগ্রহী, ওই ফিল্ডের মানুষজনের সাথে অ্যাড হতে পারেন, তাহলে ওই ফিল্ডে যারা এক্সপার্ট বা আপনার উপর লেভেলে যারা আছে তাদেরকে কিছু ভ্যালু অ্যাড করতে পারেন বা তাদেরকে কিছু অফার করার মতো আপনার থাকবে, রাইট। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো কারো একজন গ্রাফিক্স লাইক কোন একটা কোম্পানি আছে, সেখানে আপনি দেখলেন যে তাদের কোম্পানির লাইক গ্রাফিক্স ডিজাইনাররা খুব একটা ভালো কাজ করতেছে না। আপনি তাদেরকে কিন্তু অফার করতে পারেন যে হ্যাঁ আপনার এই যে গ্রাফিক্স ডিজাইনার এরকম করতেছে, তো আই গেস আমি এটা থেকে আপনি এখানে আরো ভ্যালু অ্যাড করতে পারবো ভালোভাবে। আপনি ভ্যালু অফার করবেন ইনিশিয়ালি আপনার যে এক্সপার্টিসটা আছে সেটা থেকে, ঠিক আছে। আর ওইটা যেটা বললাম যে ফলো আপ মেসেজের ব্যাপারটা এবং অ্যাক্টিভলি কানেক্টেড থাকার বিষয়টা, তো এই বিষয়গুলো নিয়ে একটু ফোকাস রাখবেন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। সো নেটওয়ার্কিং এর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর নেটওয়ার্কিংটা আমি চাইবো যে আপনারা প্রফেশনালি বিষয়টাকে হ্যান্ডেল করেন, ঠিক আছে। সো নেটওয়ার্কিং এর বিষয়ে আমার যে এক্সপার্টিস গুলো আছে বা আমার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, আমি চাই আপনাদের সাথে আরো ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আমি আশা করবো যে সামনের দিকে এই ধরনের কিছু সেশন বা আরো কিছু লাইক একটা যদি কয়েক
দিনব্যাপী বা একটা রুটিন মাফিক যদি আমাদের একটা বুট ক্যাম্প আমরা অর্গানাইজ করতে পারি, সেখানে দেখা যাবে নেটওয়ার্কিং নিয়ে কিন্তু আমরা একটা আলাদা একটা দিনকে ডেডিকেটেড রাখতে পারি যে আমরা নেটওয়ার্কিংটাকে কিভাবে আরো স্ট্রংলি গ্রো করতে পারি, কিভাবে আমাদের লিঙ্কডইনটাকে পুরোপুরি সাজাতে পারি, প্রফেশনালিজমটা নিয়ে আসতে পারি। ওকে, আমি আশা করবো আরাফাতকে এই জিনিসটা একটু নোট ডাউন নিয়ে রাখতে বলবো যে আমরা সামনের দিকে এরকম কিছু একটা অর্গানাইজ করা যায় কিনা, হ্যাঁ, যেখানে আমরা একটু বেশি সময় নিয়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করতে পারি। কারণ নেটওয়ার্কিং আপনার জব সেক্টর বলেন, আপনার ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, আপনার বিজনেস বলেন, আপনার স্টার্টআপ বলেন, যে সাইডে আপনি যাবেন না কেন, নেটওয়ার্কিং ইজ দ্য কি। ওকে, সো এটা নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করতে চাই, সুযোগ পেলে ইনশাল্লাহ সামনের দিকে আরো অনেক ডিটেলস আলোচনা করব। আচ্ছা, সো ইনিশিয়াল স্টেজে কিছু কমন মিস্টেক যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করা জরুরি, ঠিক আছে। সো আমি যেটা আগেই বলেছিলাম যে লাইক আমরা সবাই অপেক্ষা করি পারফেক্ট আইডিয়া কখন হিট করবে, পারফেক্ট টাইম কখন হিট করবে, ঠিক আছে। সো আসলে কোনো কিছুর জন্য ওয়েট না করে জাস্ট জাম্প ইন, ঠিক আছে। আপনার শুরুটা করে দেওয়া উচিত, ঠিক আছে। একদম জাম্প করে শুরু করে দেন, আল্লাহ ভরসা। শুরু করলে আপনি যদি ফেল করেন ইনিশিয়াল স্টেজে, তো ওটা কিন্তু আসলে ফেল হিসাবে গণ্য হবে না। ওই জিনিসটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের ঝুলিটাকে জাস্ট পাল্লাটাকে ভারী করবে। তো আপনি ওই সময় যে ভুলগুলো করবেন সেটা পরবর্তীতে আপনি করবেন না। সেই জিনিসগুলো নোট ডাউন নিয়ে রাখলে আপনার মিস্টেক অ্যাভয়েড করা কিন্তু লাইক অ্যাভয়েড করতে পারবেন। এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মানে একটা লাইক কমন মিস্টেক বা একটা টেন্ডেন্সি আছে আমাদের সবার। আমরা চাই যে ওকে আমি একটা বিজনেস দ্বারা করবো, আমি সবকিছু করবো, আমি সফটওয়্যার ডেভেলপ করবো, আমি হার্ডওয়্যার ডেভেলপ করবো, আমি লাইক বিজনেসের পিছনে দৌড়াবো, বিজনেস যেখানে যেভাবে বিজনেস অ্যানালাইসিস করবো, হ্যাঁ, আমি ফান্ডিং নিয়ে আসবো। আমি যদি একাই সবকিছু করতে যাই, লাইক আমার ইফোর্ট অনেক বেশি চলে যাবে। আর ওই জিনিসটা যখন একবার ফেল করবে, আপনি কিন্তু আর ওই এনার্জি পাবেন না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ার্ল্ড খুবই ফাস্ট মুভ করে। আপনি যেটার পিছনে কাজ করতেছেন, যে জিনিসটা আপনি একাই করলে 6 মাসে করতে পারবেন, সেখানে যদি আপনি একটা পারফেক্ট টিম নিয়ে কাজ করেন 1 মাসে করতে পারবেন। তো আপনাকে ফাস্ট মুভিং হতে হবে, আপনার সবকিছু খুব দ্রুত ফাস্ট করতে হবে, হ্যাঁ, ইম্প্যাক্টটা দ্রুত দেখাইতে হবে। সো কখনো চেষ্টা করেন না যে আপনি সবকিছু একাই করবেন। আপনি যদি কোনো একটা বিজনেস করেন বা এক ফ্রিল্যান্সিং করতেছেন, তো পরস্পরের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করেন, আপনার ওই ফিল্ডের লোকজনের সাথে কমিউনিকেশন বিল্ড করেন, হ্যাঁ, ওই ফিল্ডের লোকজনরা কিভাবে করতেছে, এই জিনিসগুলো কমিউনিকেশন বিল্ড করাটা খুবই জরুরি। ওকে, আর যখন আপনি এক্সপার্ট লোকজনের সাথে কথা বলতে যাবেন বা আপনার থেকেও একটু কম পারে হয়তো ওই ফিল্ডে, কিন্তু সে আপনাকে একটা পরামর্শ বা একটা ফিডব্যাক দিল, ভাই এই জিনিসটা আপনার ঠিক হচ্ছে না, এই জিনিসটা হয়তো বা মার্কেট খাবে না, বা এই জিনিসটার ডিমান্ড হয়তো একটু কম। তো আপনি একটু চিন্তা করবেন যে আসলেই কি বিষয়টা, হ্যাঁ। সো কারো ফিডব্যাকটাকে অত তুচ্ছ করে দেখবেন না, হ্যাঁ। অনেক ফিডব্যাক অমূলক থাকে, অনেক ফিডব্যাক হয়তো বা ওইরকম নাও হতে পারে, কিন্তু ফিডব্যাকটাকে আপনি রিভাইজ করবেন একটু, যে আসলে যে কথাটা বললাম আসলে কি সেটা ঠিক। আমি তো একটা স্যাস মডেল বা একটা স্টার্টআপ নিয়ে কাজ করবো, যেখানে হচ্ছে আমি একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করবো, যেখানে সবাই আসবে, এসে হচ্ছে তাদের কোওয়ার্কিং স্পেস প্রয়োজন, তারা এখান থেকে কোওয়ার্কিং স্পেস নিবে। কারণ আমি যে আইডিয়াটা জেনারেট করলাম, আমার কাছে তো আইডিয়াটা ঠিক মনে হচ্ছে, বাট মার্কেটের বাস্তবতাটা কি হতে পারে, আপনি হয়তো মার্কেটের বাস্তবতাটা যাচাই করেননি। তো এরকম কয়টা কোম্পানি আছে, এরকম মার্কেট সাইজটা কত বড়, তো সবকিছু ক্যালকুলেশন করে কেউ যদি কোনো ফিডব্যাক দেয়, অবশ্যই ফিডব্যাকটা একটু রিভাইজ করাটা খুবই জরুরি, হ্যাঁ। ইনিশিয়াল স্টেজ থেকে ফিডব্যাক রিভাইজ করলে কি হবে, নিজেকে একটু সমালোচনা করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। নিজেকে সমালোচনা করা খুবই জরুরি। আমি ফেরেশতা না, আমি ভুল করতেই পারি, আমার ভুল হতেই পারে, ভুল মেনে নেওয়ার টেন্ডেন্সিটা খুবই জরুরি আর্লি স্টেজে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন একটা বিজনেস শুরু করতে যাবেন বা ফ্রিল্যান্সিং করতে যান না কেন, এটা কখনোই ধরে নেবেন না আপনি প্রথমবারই সাকসেস হবেন। প্রথমবার একটা বিজনেস দাঁড়া করে দেখছেন, ফেল করছেন, দ্বিতীয়বার ফেল করছেন, তৃতীয়বার ফেল করছেন, এটা তো পরিসংখ্যানই আছে, 90% স্টার্টআপ ফেল করে। সো আপনার যদি ওই হিসাবের মধ্যে পড়েন, তাহলে আপনাকে 10টা ট্রাই করতে হবে, তার মধ্যে একটা রান করবে। আর একটা যে একদম ইউনিকর্ন কোম্পানি হয়েছে বিষয়টা সেটা একটা রান করবে মোটামুটি আপনার, হ্যাঁ, ওয়েল টু ডু করার মতো রান করবে, ঠিক আছে। সো 10টা যদি আপনি ট্রাই করেন তাহলে একটা করবে। সো ইনিশিয়ালি একদম যে গিভ আপ করে দেয় এই টেন্ডেন্সি রাখা যাবে না। জাস্ট কন্টিনিউইটিটা ধরে রাখতে হবে। আপনি একটা ফিল্ডে আপনি একটা সময় দিচ্ছেন, সেটা ফেল করছে, ফেল করার পরে যে আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হলো, কারণ ওই এক্সপিরিয়েন্সটাকে পরবর্তীতে আপনি কাজে লাগাবেন না, তাহলে কাজে যদি না লাগান তাহলে সেটা তো আপনার ব্যর্থ হয়ে গেল, সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে তো আপনার কোনো লাভ হলো না, তাই না। সময়টাও ব্যর্থ গেল, আপনার এক্সপিরিয়েন্সটাও বৃথা গেল। সো আপনি ফেল করছেন, তার মানে আপনি একটা এক্সপিরিয়েন্স গেইন করছেন, সেই এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে কাজে লাগাবেন। তার পরবর্তীতে ওই জিনিসটাতে আর মিস্টেক হবে না, অন্য কোনো এক জায়গায় মিস্টেক হবে, তারপর ওইটাকে নিয়ে আরেক জায়গায় কাজে লাগাবেন। এমনি ধীরে ধীরে আর কি বিষয়গুলো গ্রো করার বিষয় আছে। এই জিনিসগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যায়, অনেক আলোচনা করার সময় সুযোগ
হলে আমরা সামনের দিকে ইনশাল্লাহ আরো ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? এবং এখানে আমি আপাতত শেষ করছি আজকের জন্য, যেহেতু শর্ট করে আলোচনা করার কথা বলা হয়েছিল, সেজন্য আমি অ্যাকচুয়ালি স্লাইডটাকে শর্ট করেই রেডি করেছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার জন্য, আপনারা এটা করতে পারেন। যাই হোক, আপনি আপনার ব্যাপার। ওকে, আমাদের সঙ্গে প্রথম কানেক্ট হচ্ছে দোহান শরীফ ভাই। ওকে, আপনি আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাই, একদম ক্লিয়ার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাবির আহমদ ভাইয়ের কথাটা অনেক মনোযোগ সহকারে শুনছিলাম। তো নিজের সাথে অনেকটা কানেক্ট করতে পারছিলাম যে আমার আসলে গ্যাপস কোথায় আছে এবং আসলে কনফিউশন গুলা কোথায়। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার বর্তমানে স্টেজ থেকে নেক্সট স্টেজে কিভাবে যাব আর কি। আমার স্টেজটা যদি ব্যাখ্যা করি সংক্ষেপে, সেটা হচ্ছে আমি বর্তমানে আল আজহার ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমি একটা একটা বিজনেস শুরু করেছিলাম। এটা আমার উদ্দেশ্য ছিল তো দ্রুত শুরু করে একটা জিনিস শেখা, অন্তত বিজনেস ফেল করে মানে কোনো কিছু একটা মানি মেকিং আর কি মূলত অবজেক্টিভ ছিল। তো অন্তত শিখতে চাইছিলাম। তো এইটা আমি ফেল্ড করি প্রথম বিজনেসটা। তো এখন আমি অনেকটা কনফিউশনের মধ্যে আছি যে আমি হচ্ছে সেকেন্ড বিজনেসে শুরু করব নাকি সেকেন্ড কোনো জবের মধ্যে ঢুকবো। অনেকে পরামর্শ দিছে যে যেহেতু ফান্ডিং কম, আমার ফান্ডিং মানে ব্যক্তিগতভাবে ফান্ডিং হচ্ছে 20-30 হাজার টাকা এরকম। তো এই ফান্ডিং নিয়ে কি আমার বিজনেসে নামা উচিত নাকি কোনো জবের দিকে অ্যাপ্লাই করা উচিত, বা আমি এগুলো নিয়ে কনফিউজড আছি আর কি। এই, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে আপনার কোয়েশ্চেনটা করার জন্য। সো আপনার সিচুয়েশনটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, আপনি একটা বিজনেস করেছেন ইনিশিয়ালি, হ্যাঁ, সেটা ফেল করেন। আমি একটু জানতে চাবো যে আপনি এখন ভার্সিটির কোন স্টেজে আছেন, আপনি কোন ইয়ারে আছেন, এবং হচ্ছে আপনি কোন রিলেটেড বিজনেস করেছিলেন, হ্যাঁ, বিজনেসটা আসলে কিসের ছিল, এবং ফেল করার কারণটা কি আপনি বুঝতে পেরেছিলেন যে কেন ফেল করলো, এই 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 জিনিসটা বুঝতে পেরেছিলেন কি? আমি এখন বর্তমানে হচ্ছে ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি। আর আমার বিজনেসটা ছিল হচ্ছে আপনার হচ্ছে ওই বেবি প্রোডাক্টস রিলেটেড একটা বেবি প্রোডাক্ট সেল করার চেষ্টা করেছিলাম। তো এখানে ফেইল্ড করার মূল যে রিজন আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমি যেহেতু মিশরে থাকি, তো এই বিজনেসটা আমার পার্টনার যে বাংলাদেশে ছিল, এখানে এই পার্টনারের একটা একটা গ্যাপ ছিল। আমার নিজের সর্বপ্রথম নিজেরই গ্যাপ, দ্বিতীয়ত পার্টনারের একটা গ্যাপ ছিল এখানে, যে তাকে আমি একটা বারবার বলার পরে বা আমার যতটুকু কাজ এটুকু শেষ করার পরে তার কাজটুকু আর কমপ্লিট হইতো না, দেরি হইতো অনেক। এই একটা বিষয়। আর একটা বিষয় ছিল হচ্ছে আমার বিজনেসের আপনার হচ্ছে ফান্ডিংটা আমার মনে হয় আরো বেশি হলে ভালো হইতো। আর থার্ড হচ্ছে আমি কাস্টমার ফিডব্যাক নিছিলাম, তো কাস্টমার 100% স্যাটিসফাইড না প্রোডাক্টে। কাস্টমার হচ্ছে মানে একটু স্যাটিসফাইড এর পার্সেন্টেজটা কম। তো এই জন্য আর কি বিজনেসটা ফেল করে, এগুলো আমি বের করছি। আচ্ছা, আচ্ছা। সো আপনি যেহেতু সেকেন্ড ইয়ারে আছেন, এটা অনেক পজিটিভ একটা জিনিস, হ্যাঁ? যেহেতু আর্লি স্টেজে আছেন, হ্যাঁ? সো আপনার এক্সপেরিমেন্ট করার সময় এখনো আছে। আপনি আরো যেটা করতে পারেন, সেটা জবের ক্ষেত্রে হোক বা বিজনেসের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং, সেটা পরের বিষয়। আর ফেইল করার যে রিজনটা, সেখানে হচ্ছে প্রত্যক্ষভাবে প্রোডাক্টের উপর আপনার কোনো হাত নেই। আপনি তো লাইক বাংলাদেশ থেকে হয়তো প্রোডাক্টটা নিয়ে গেছেন আপনার পার্টনারের থ্রুতে, আর ওটা হয়তোবা কোনো একটা ফ্যাক্টরিতে লাইক করছিল, সেখান থেকে ডেভেলপ করা। তো আপনার নিজস্ব তো ডেভেলপ করা প্রোডাক্ট নয় এটা, তাই না? যে নিজস্ব প্রোডাক্ট না এটা। হ্যাঁ, হ্যাঁ। সো প্রোডাক্টের কোয়ালিটির উপরেও আপনার হাত নেই, এবং পার্টনার চাইলেও হয়তোবা ভালো সোর্সিং করতে পারতো। সোর্সিংটাও আপনার হাতে নেই। আপনার আপনার যেটা হাতে আছে সেটা হচ্ছে মিশরে থেকে প্রোডাক্টটাকে ভালোভাবে সেল করা। এটাই আপনার আপনার হাতে আছে, ঠিক আছে? এই জিনিসটা আপনি আসলে কতটুকু ভালোভাবে করতে পারছেন, আর এই জিনিসটা করার সময় আপনি বিষয়গুলোকে কিভাবে প্যারা হিসাবে দেখছেন নাকি কাজটাকে এনজয় করছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি যে এই জিনিসটা হ্যান্ডেল করছেন, এই জিনিসটা যখন সেল করতে গেছেন, আপনি বিষয়টাকে এনজয় করছেন কিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আর যেটা বললেন যে হ্যাঁ, ফান্ডিং এর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ।
যেহেতু দেশের বাইরেও বিজনেস করা, সো ইনিশিয়ালি আপনার মোটামুটি একটা ভালো ফান্ডিং নিয়েই নামলে মোটামুটি প্রফিট মানে থাকে। যদি জি। ভালো ফান্ডিং না থাকে তাহলে কিন্তু মানে ভাইয়া প্রফিট মূলত হচ্ছে এটা আমার দেশের ভিতরে বিজনেস, মানে আমার বিজনেসটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিকই, বাংলাদেশ বিজনেস কেন্দ্রিক। বাংলাদেশে। জি, শুধু ওকে, আমি মার্কেটিংটা, ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং এগুলা মানে যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল, এই হুম, অনলাইন ভিত্তিক কাজগুলো আমি শুধু করছিলাম আর কি। কাস্টমার সাথে কথা বলা থেকে শুরু করে সেলস, আমি 2টা সেলস করতে পারছিলাম। এই আর কি সাকসেস অল্প ওকে, ছোট ওকে, বিজনেস। ওকে। আচ্ছা, আচ্ছা। ছোট আকারে করার চেষ্টা করেছিলেন, বাট জিনিসটা ফেইল করছে। ঠিক আছে? সো এখন যেহেতু অনলাইনে প্রোডাক্টটা আপনি অনলাইন মার্কেটিং এর মাধ্যমে সেল করেছিলেন, সো এখানে ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা ইনভলভ হয়ে যাচ্ছে। সো আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইন্টারেস্টটা থেকে থাকে, হ্যাঁ, আহ, আমার এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি এখন সেকেন্ড ইয়ারে আছেন আর আপনার সেই সময়টুকু আছে, নিজের এক্সপেরিমেন্ট করার সময়টুকু আছে, সো আপনার আহ, পূর্ববর্তী যে ভুলগুলো, সেই ভুল থেকে যদি আপনি একটু শিখে নিয়ে পার্টনার চেঞ্জ করে বা আপনার সোর্সিং চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টও দেখতে পারেন, সেটা চেঞ্জ করে যদি স্বল্প পরিসরে অন্য কোনো একটা বিজনেস করা পসিবল হয়, আমি হয়তোবা সাজেস্ট করবো যে আরেকবার কোনো একটা ফিল্ড দেখা, যদি আপনার বিজনেসের প্রতি ইন্টারেস্ট থেকে থাকে, আপনি আগে করে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এখানে ইন্টারেস্ট পেয়েছি, তো আমাকে আরেকবার চেষ্টা করা উচিত, আপনি সেখানে চেষ্টা করতে পারেন। আর আদারওয়াইজ আপনি হচ্ছে আহ, এখন পার্ট টাইম একটা জব করে সেখান থেকে কিছু সেভিংস নিয়ে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আরেকবার ট্রাই করে দেখতে পারেন বিজনেসের ফিল্ডটা এক্সপ্লোর করার জন্য। ঠিক আছে? আপনার যেহেতু ভালো লেভেলে একটা ফান্ডিং লাগবে, সো আপনি দুইটা অপশনই মাথায় রাখতে পারেন। হ্যাঁ, আপনি যদি চান আপনি এখন মিশরে থেকে আপনি ওই একটা ফান্ডিং এর জন্য পার্ট টাইম জব করতে পারেন, সেটা করেও আপনি করতে পারেন আর কি, বিজনেসের দিকে। জি ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ। বিজনেস ফিল্ডের ব্যাপারে আমি হলো কোডক্রাফটের জার্নিটা শুরু করার আগে আমার এর আগে আরেকটা ছোটোখাটো ডিফারেন্ট বিজনেস ছিল। আমরা ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ বিক্রি করার চেষ্টা করছিলাম, সেটা হলো অনলাইনে। তো এখানে আমি ফেল করছি। ফেল করার পিছনে আমি রিজনগুলোকে একটু ডিফারেন্টভাবে আইডেন্টিফাই করছি। যেমন ভাই বললেন যে কি উনি ফেল করছে, ওনার হলো পার্টনারের সঙ্গে ট্রাস্ট ইস্যু ছিল বা প্রোডাক্টের মধ্যে ভেজাল ছিল এবং কলেজে ফান্ডিং কম ছিল। তো আমাদের দেখা যায় আমরা বাংলাদেশি যারা স্টুডেন্ট, আমাদের আসলে খুব একটা ফান্ডিং কখনোই থাকে না। মোস্ট অফ দ্য স্টুডেন্টের কেস হলো আমাদের হাতে কখনো সেরকম ফান্ডিং থাকে না, আমরা সেটা নিয়ে বিজনেসে নামতে পারি না। তো যেটা থাকে এটার মধ্যেই ম্যানেজ করা এবং বিজনেস, আমি নিজের বিজনেস ফেল করার পিছনে যে রিজনটাকে আইডেন্টিফাই করছিলাম, তো এটা মূল রিজন ছিল নেটওয়ার্কিং। আমি এই জায়গাটায় টোটালি ফেল করছি। আমার একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলেও আমার ক্লায়েন্টের সঙ্গে আমার একটা প্রপার নেটওয়ার্কিং দরকার এবং তাদের সঙ্গে আমাদের একটা খুব ভালো কানেকশনস দরকার, যে জিনিসটা আমি মিস করছি। তো এই কারণে ওই বিজনেসটা আর গ্রো করতে পারিনি আমরা। ফেসবুকে অ্যাড রান, সিএটি সব কিছু ঠিক ছিল, বাট ওই যে ক্লায়েন্টের সঙ্গে ইন্টারাক্ট করা এবং তাকে যে বোঝানো যে এই প্রোডাক্টটা তার দরকার এবং তার কাছে আমি এটা সেল করব, এই জায়গাটায় গিয়ে বারবার ফেল করতেছিলাম। তো তখন হলো কিছু লোকজনের সঙ্গে কথা হয়েছে যে ভাই আচ্ছা আপনি তো ভালো বিজনেস করতেছেন, আপনি এটাকে কিভাবে রান করতেছেন। তো তখন তাদের তরফ থেকে যে জিনিসটা হলো যে কি তারা এখানে একরকম সোশ্যাল এক্সপেরিমেন্ট করে আর কি, যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে এটা দেখতেছি যে কি ওই মানুষজনের মধ্যে এই প্রোডাক্টটার চাহিদা কেমন এবং মানুষ এই প্রোডাক্টটাকে কিভাবে নিতেছে, আর এটাকে মানুষকে কিভাবে বোঝানো যায় যে কি আপনার এই প্রোডাক্টটা দরকার। লাইক আমাদের তো পানি ফ্রি ছিল তো পৃথিবীতে, তাই না? কিন্তু কেউ একজন পানি বোতলের মধ্যে ঢুকায় পানি বিক্রি করে দেখাইছে, একটা ফ্রি জিনিসটাও বিক্রি করে দেখাইছে। তার মানে কোনো কিছু, যে কোনো কিছুই সেল করা পসিবল, বাট এটার জন্য একটা প্রপার আমাদের মাইন্ডসেট এবং বিজনেস আইডিয়া দরকার। এবং এটার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার ক্লায়েন্টের সঙ্গে প্রপার ইন্টারাক্ট হওয়া। তো এই আরকি। একটা আমাদের এখন একটা প্রবলেম হলো কি আমাদের এই একটা সেশনের মধ্যে বসে সবকিছুকে নিয়ে আমরা একদম ডিসকাস করতে পারবো না। আমাদের এটা কখনোই সম্ভব না যে আমরা একবারে সবকিছুকে নিয়ে আসি। তো আমরা মোটামুটি আজকের সেশনে আমরা এন্ডিং এর দিকে চলে আসছি। তো আজকে টোটাল সেশন থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেটা নিতে চাচ্ছি। আচ্ছা, আপনারা জাস্ট হ্যান্ড রেজ করতে পারেন, আমি একটু আমার কথা তাহলে বলে চাই। এখন আমাদের নেক্সট আজকে জাস্ট একটা আমাদের ছোট ১ ঘন্টার সেশন ছিল এবং এটাকে ১ ঘন্টা করার যদিও কথা ছিল, তো আমি ১.৫ ঘন্টা ক্রস করে গেছি।
যাই হোক, মানে কখন আমার মনে হয় না যে এখান থেকে আমরা কোনো খারাপ এক্সপিরিয়েন্স গেইন করছি। আমরা জাস্ট, আমি মনে করি সবকিছু আমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো এখানে আমরা নেক্সট যেটা করতে পারি আরকি, আপনাদের মধ্যে তো মেক্সিমামই আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং বাংলাদেশের বাহিরে পড়াশোনা করছি বা বাংলাদেশেও খুব কম মানুষজন আছি। এখন আমাদের একটা প্রপার ইনকামের সোর্স দরকার। আমরা যেটা স্টুডেন্টরা গতানুগতিকভাবে করি, সেটা হলো র্যান্ডমলি একটা অনলাইন থেকে কোর্স চুজ করলাম, কোর্সটা করলাম, করার পরে চিন্তা করতেছি যে কি এটা আমার মানি জেনারেট করতে হেল্প করবে। এখন ২ টা জিনিস চলে। কোর্সের নামে ধান্দাবাজি খুব বেশি হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আমরা তো বাংলাদেশী কোর্সগুলোই করি। এরা হলো গিয়া প্রপারলি কোর্সের মধ্যে কিছু থাকে না এবং এরা আমাদের মাইন্ডসেট বুঝে। আমাদের কিভাবে বুঝে এরা? যে বান্দাটা আমার কোর্সে এনরোল করবে, এ তো আমার কোর্সের ক্লাস সর্বোচ্চ ২ দিন থেকে ৩ দিন থাকবে। তো তারপরে তো আমার কোর্সের মধ্যে সে থাকবে না। তো এগুলা নিয়ে সে চিন্তা করে না এবং আমাদেরও দেখা যায় ওই আমরা একটা কোর্সের মধ্যে ঢুকছি, ২ দিন ৩ দিন করছি, শেষ। এটা নিয়ে আর আমরা টানা-হেচড়া করতেছি না। তো মানে একটা, আপনি জবের মধ্যে যান বা ফ্রিল্যান্সিং এ যান বা বিজনেসের মধ্যে যান, আপনার প্রপার স্কিল গুলো দরকার। কমিউনিকেশন বলেন, মার্কেটিং বলেন, নেটওয়ার্কিং বলেন, বা আমরা যে ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করি এটার জন্য কোডিং সেন্স যা কিছু দরকার আরকি। তো এটার জন্য অবশ্যই কোর্স দরকার। কিন্তু কোর্সের থেকেও বেশি দরকার সেটা হলো একটা মেন্টরশিপ। আপনারা একজন গাইড করবে, বাবা এই কোর্সটা প্রপার, এইটা করে তুমি এই স্কিলটা শিখবা। তারপরে এই ওয়েতে তুমি মানুষজনের সঙ্গে কানেক্ট হবা। তারপরে তোমার এই স্কিলটাকে তুমি সেল করবা। তো এই জিনিসটা হলো আমাদেরকে টোটালি একটা মেন্টরশিপের মধ্যে থেকে জানতে হবে। নট অ্যাবাউট কোর্স, এটা একটা মেন্টরশিপ যে আপনি কোর্স করলেন তো সব হয়ে গেল এমন না, আপনাকে প্রপার গাইডলাইন দরকার। এটাকে আমি কই অ্যাপ্লাই করব, এটা কিভাবে আমাকে মার্কেট প্লেসে নিয়ে যাবে। আবার আমাদের মধ্যে আরেকটা খুব বাজে টেন্ডেন্সি আছে, এটা আমি আমাদের কোর্স ড্রাফটের গত ১.৫ বছর ধরে বিভিন্ন ধরনের কোর্স চলছে, তো এটার মধ্যে আমি স্টুডেন্টদের মধ্যে দেখছি আমাদের একটা কমিটমেন্ট থাকে যে আমরা তোমাদেরকে জব পর্যন্ত বা একটা ফ্রিল্যান্সিং কাজ পর্যন্ত নিয়ে যাব। কিন্তু তারা এটা বুঝতে চায় না যে কি একটা প্রপার পারফেক্ট কাজের জন্য টাইম লাগে। আপনি আজকে একটা স্কিল শিখলেন এবং কালকে থেকে চাইতেছেন এটা আমার জন্য মানি মেকিং শুরু করুক, এটা পসিবল না। ওয়েট করতে হবে। আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শুরু করছি ২০১৬ সালে এবং আমি এই স্কিলটাকে কাজে লাগায় ১ম ইনকাম করছি ২০২০ সালে। তার মানে ৪ বছর আমি মানে শিখছি, সেটাকে এপ্লাই করতে পারিনি টোটালি। ২০ সালের পরে আমি ২ টা কাজ করছি হয়তো। তারপরে ২০২২ সাল পর্যন্ত আরেকটা লং গ্যাপ ছিল। তারপরে ২০২২ সালের পরে মানে একটা ভালো রকমের টার্ন আসছে। আমি লেগেছিলাম। ওই জিনিসটাকে আমি কখনো ছেড়ে দেইনি যে না আমি এটাকে ছাড়বো না। এটার মধ্যে ছিলাম। এবং থাকতে, থাকতে তারপরে কি হলো যে হ্যাঁ, তারপরে একটা ক্লায়েন্টের ফ্লো শুরু হয়ে গেল যে কি এরকম, এরকম আসতেছে। এর মধ্যে আবার ক্লায়েন্ট গুলাকে আমি যেটা পাইলাম সেটা হলো আগের আমি যাদের কাজ করছি তাদের রিকমেন্ডেশনে নতুন ক্লায়েন্টরা আসছে। হয়তো বিভিন্ন মার্কেট প্লেস থেকে আসছে, বাট তারা আসছে। এবং যখন দেখলাম যে এই ক্লায়েন্টের ফ্লোটা অনেক বেশি হয়ে যেতেছে এবং একাই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারতেছি না। তো তখন আমার মাথায় আসলো আচ্ছা, হয়তো এখন একটা স্টার্টআপ কোম্পানির দিকে যাওয়া যায়। কারণ আমার সঙ্গে এখন আর কেউ মার্কেট প্লেস থেকে কানেক্ট হইতেছে না, ডিরেক্টলি কানেক্ট হইতেছে। তখন চিন্তা করলাম ঠিক আছে, একটা নিজের স্টার্টআপ কোম্পানি শুরু করি। কিছু লোকজনরে হায়ার করলাম এবং আমরা কাজকর্ম শুরু করলাম। তো এভাবে আরকি যে একটা লং টাইম নিয়ে আপনি তারপরে এই কাজের মধ্যে আসতে পারবেন। আজকে একদিনে সম্ভব না। এগুলোর জন্য আরকি টোটাল একটা গাইডলাইন দরকার, মেন্টরশিপ দরকার এবং এক্ষেত্রে আমরা মেন্টরশিপ গুলো যেখান থেকে পাইছি আরকি, আমার তো সাবির ভাইয়ের সঙ্গে আমি অনেক আগে থেকে কানেক্টেড এবং উনার থেকে অনেক বেশি ইন্সপিরেশন পাইছি। উনি অনেক বেশি হেল্প করছে বিজনেস আইডিয়া বা স্টার্টআপের ব্যাপারে। এরপরে হলো আমি একটা লং টাইম প্রোগ্রামিং হিরোর সঙ্গে কানেক্টেড ছিলাম। এটা বাংলাদেশে আপনারা জানেন হয়তো, ঝঙ্কার মাহবুব ভাইয়ের। তো ওনাদের হলো ওখানে আমি আবার ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবেও ছিলাম। তো ওনাদের সঙ্গে যখন কানেক্টেড ছিলাম তো ওনাদের থেকেও অনেকগুলো মানে এই প্রোগ্রামিং এতে আসার বা ডেভেলপমেন্ট ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করা যায়, এটাকে আরো ভালো বানানো যায়, তো তারা অনেকভাবে হেল্প করছে এবং আমি প্রপার কিছু মেন্টরসদের মাধ্যমে এই জায়গাটায় আসতে পারছি। আমি নট লাইক আমি নিজে, নিজে করছি। হ্যাঁ, নিজে, নিজে কিছু এক্সপেরিমেন্ট করছিলাম যে এটা করা যায় কিনা, ওটা করা যায় কিনা। বাট একটা মেন্টরশিপ ছিল, তারা আমাকে গাইড করতো যে আরাফাত এটা করা যাবে, এভাবে ট্রাই করে দেখো। এটা ফেল করছো, ওকে, এটা ম্যাটার না। এটা ফেল করলে এটা থেকে এভাবে বের হওয়া যায়, এটা থেকে এভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। এটার জন্য একটা গাইডলাইন দরকার। তো আমি রিসেন্টলি একটা জিনিস চিন্তা করছি আরকি। কোর্সের থেকে তো আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে। বাট কোর্সের মাঝখানে এখানে কোর্সটাই এনাফ না। আমাদের জন্য কিছু মেন্টরশিপ দরকার। লাইক আমাদের প্রপার মাইন্ডসেট দরকার। স্কিল গুলোকে প্রপারলি গেইন করা দরকার। যে স্কিল গুলো কিভাবে শিখবো। নট শেখা এনাফ, এটাকে কিভাবে এপ্লাই করব। তারপরে হলো একটা স্কিল শিখলাম, এপ্লাই করলাম, বাট সেটাও প্রপারলি যাইতেছে না, ফেল করলাম। সেটা থেকে কিভাবে আমরা বের হব। তারপরে হলো আমরা কিভাবে নেটওয়ার্কিংটাকে স্ট্রং করব। আবার দেখা যায় ফ্রিল্যান্সিং এর মধ্যে, আমি যদি ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা বলি, কারণ আমার নিজের শুরুটা ছিল ফ্রিল্যান্সিং থেকে।
ফ্রিল্যান্সিং থেকে শুরু করছি এবং সেটাকে আস্তে আস্তে একটা স্টার্টআপ বিজনেসের দিকে নিয়ে আসছি। তো এরকমই হয় আরকি। আমরা যারা ফ্রিল্যান্সিং এর মধ্যে যাই বিশেষ করে ডিজাইনিং বা ডেভেলপমেন্ট এটা আস্তে আস্তে কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। তো আপনি যদি এক জায়গায় আটকে থাকেন তাহলে এটা ডেভেলপ হবে না। আপনি এক জায়গায় পড়ে থাকলেন। আপনাকে একটু থিঙ্ক করতে হবে যে এটাকে আরো কিভাবে সামনে নেওয়া যায়, আরো কিভাবে সামনে নেওয়া যায়। তো এই ইস্যুগুলো আরকি আমরা কোর্স লাইফে চিন্তা করছি যে কি এই ইস্যুগুলোকে ঠিক করার জন্য আমরা কিছু মেন্টরশিপ দেই। আমরা একটা এরকম বুট ক্যাম্প মানে গুগলে সার্চ করলে যেটা বুট ক্যাম্প বলতে আমরা বুঝি সেটা হলো একটা প্রপার ইন্টেন্স আমাদের গাইডলাইন এবং একটা নির্দিষ্ট টাইমের জন্য এটা হলো আমাদের একদম ঠিক করে দেওয়া থাকে এই টাইমের মধ্যে আমরা নিজেদেরকে বিল্ড আপ করবো, নিজেদের এই স্কিলগুলোকে গেইন করব, এভাবে অ্যাপ্লাই করবো এবং একটা মেন্টরশিপের মধ্যে দিয়ে যাব, নট লাইক আ কোর্স। মানে আমরা নিজের মানে কিছু সফট স্কিল গেইন করবো এবং নিজের আত্মিক উন্নয়ন যেটা বলে এই জিনিসগুলোকে প্রপারলি আমরা ঠিকঠাক করব। তো এটার জন্য আমরা সামনের দিকে চিন্তা ভাবনার মধ্যে রাখছি যে কি আমাদের সামনে সামার ভ্যাকেশন শুরু হইতেছে এবং এটা একটা লং ছুটি। তো এই লং ছুটির মধ্যে একটা স্কিল শেখা, শিখে সেটাকে একটা জব, ফ্রিল্যান্সিং অথবা একটা বিজনেসের মধ্যে কনভার্ট করা এবং এই জার্নিটাকে টোটালি কন্টিনিউ করা। এটার জন্য একটা ছোটখাটো ধরনের ২ মাস বা ৩ মাসের বুট ক্যাম্প এবং বুট ক্যাম্পের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো আপনার মাইন্ডসেট এখানে সবসময় ঠিক রাখতে হবে এবং বুট ক্যাম্পের মধ্যে হয় যারা আপনাকে গাইড করে এরা আপনার সঙ্গে অল টাইম কানেক্টেড থাকে এবং আপনাকে গাইড করবে যে ভাই এটা ভুল করতেছো, আজকে নাই কেন, এটা হইতেছে না কেন। এই জিনিসগুলোতে আপনাকে হলো বুট ক্যাম্পে টোটাল একটা গাইডলাইন থাকে। ইনশাল্লাহ আমাদের চেষ্টা করতেছি, আমি এখনো জানি না এটা কতটুকু আমরা কন্টিনিউ করতে পারবো। ইনশাল্লাহ আপনাদের নেক্সট সামারে আমরা এরকম একটা বুট ক্যাম্প নিয়ে আসার চেষ্টা করব এবং পার্সোনালি আমি আমার মানে এই বুট ক্যাম্পের আইডিয়াটা এখান থেকে যে আমি যে কোর্সগুলো করাই আমাদের কোর্সগুলো কিন্তু মূলত হয় 6 মাসের। তো সেই 6 মাসের সঙ্গে আবার আমরা 6 মাস এক্সট্রা অ্যাড করে নিই যে কি শুধুমাত্র এনাফ কোর্স শেষ করলাম এমন না। 6 মাস করার পরে আরো 6 মাস আমরা ওখানে অ্যাপ্লাই করি এটাকে আমাদের জবে বা একটা ফ্রিল্যান্সিং এর মধ্যে কনভার্ট করা। বাট এবার আমরা একটা নতুন আইডিয়া নিয়ে আসতেছি এটাকে বিজনেসে কিভাবে কনভার্ট করা যায়। এর আগে আমাদের কোর্সের একটা সাবির ভাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন না, উনি যেহেতু আমাদের সঙ্গে রিসেন্টলি জয়েন করছে তো আমরা আশা করি তার থেকে আমরা ইনশাল্লাহ বিজনেস সম্পর্কেও একটা প্রপার আইডিয়া পাবো এবং আমরা আমাদের স্কিলগুলোকে হয় জব না হলে ফ্রিল্যান্সিং না হলে দেখা গেলো বিজনেসে কনভার্ট করলাম। এখন এখানে আরেকটা জিনিস যে কি কোনটা আমার জন্য, দেখেন সবগুলোই কিন্তু আপনার জন্য না। ওই বিজনেস করতেছে আমাকেও বিজনেস করতে হবে, এটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না। আপনাকে হয়তো ডিফারেন্ট কিছু স্যুট করে বা আপনার জন্য একটা ডিফারেন্ট কিছু, আপনার জন্য হয়তো জব স্যুট করতেছে তো ওটাই করেন, আপনাকে ফ্রিল্যান্সিং স্যুট করতেছে তাহলে ওটাই করেন। তো এই জিনিসগুলো হলো কি প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে কি আমাকে স্যুট করে এবং আমি এটা কিভাবে করব। তো আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি। ওকে সো ইটস নট নেসেসারি যে আমি বিজনেস করবো সেজন্য আমাকে বিজনেস সম্পর্কে আইডিয়া রাখা লাগবে, আমি ফ্রিল্যান্সিং করবো সেজন্য ওই ফিল্ড সম্পর্কে বা জব করবো, এটা ইটস নট লাইক দ্যাট যে আমি যে ফিল্ডে যাবো সেটাই আমার জন্য সেটা জানতে হবে। আমি আসলে কোন ফিল্ডে গিয়ে এন্ড করবো বা আমার এন্ড গোলটা কি হচ্ছে আমি কিন্তু এখনো জানি না, আমি এক্সপ্লোরেশন ফিল্ডে আছি। তো আমি যখন এই যে এখান থেকে লাইক বিজনেস সম্পর্কে জানতে গিয়ে আমি নেটওয়ার্কিং সম্পর্কে জানতেছি, আমি আমাকে কি আমার সেলফ ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয়। আমি যদি জবে যাই আমাকে সেলফ ব্র্যান্ডিং ওখানেও প্রয়োজন, আমি যদি ফ্রিল্যান্সিং এ যাই আমার সেলফ ব্র্যান্ডিং দরকার, আমি যদি বিজনেসে যাই আমার সেলফ ব্র্যান্ডিং দরকার, আমার নেটওয়ার্কিং সব জায়গায় দরকার, আমার কমিউনিকেশন সব জায়গায় দরকার। সো ইটস নট লাইক যে লাইক এই জিনিসটা, সো এই জিনিসটাকে আমরা ওইভাবেই ডিজাইন করার চেষ্টা করবো আর কি, যেন সবকিছু লাইক সবকিছু কভার লাইক ইটস লাইফ লং এক্সপিরিয়েন্স বা একটা লাইফ লং স্কিল যদি আমরা বলি, ঠিক আছে। সো লাইফ লং স্কিল হিসেবে সাথে থাকবে এরকম একটা কিছু প্ল্যান করতেছি, ঠিক আছে। আর হ্যাঁ, আর আমি চাইবো আমি এখানে আমার লিঙ্কডইন প্রোফাইলটা ড্রপ করেছি। সো আপনারা যদি কেউ চান আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়ে থাকতে পারেন, আরাফাতের সাথেও কানেক্ট হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো যে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে বা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা আরাফাতকে জানাবেন ওই থ্রুতে। ওকে, আর হলো মানে আপনাদের জন্য আরেকটা এর মধ্যে আপনাদের এই যে ইয়েতে গুগল মিটের যে চ্যাট সেকশন আছে ওটা ফর্ম শেয়ার করা হয়েছে, গুগল ফর্ম। এটা হলো আপনাদের আজকের সেশনের একটা ছোটখাটো ফিডব্যাক। তো আশা করি সবাই এই ফিডব্যাকটা দিয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আমরা এখানে আমাদের নেক্সট যে প্ল্যানগুলো আছে বা যে আমরা জিনিসগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি এগুলো নিয়ে সব ইন ডিটেলস আমরা সেখানে শেয়ার করব এবং আপনাদের আমি এখানে ম্যাক্সিমাম যেহেতু আমি দেখছি ইজিপ্ট থেকে, তো ইজিপ্টের একটা মজার ঘটনা বলি, মানে ইজিপ্টে আমি কিন্তু কোনো মার্কেট প্লেস থেকে যাইনি। এখানে হলো আমি ডিরেক্টলি কিছু পার্সনের থ্রু কানেক্ট হয়ে গেছি, তাও জাস্ট অ্যাক্সিডেন্টালি বলতে পারি বা
whatever, I don't know, but আমরা একটা মানে কোনো একভাবে ইজিপ্টে কানেক্ট হয়ে গেছি এবং আপনারা যদি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চান তো এই ব্যাপারে ইনশাআল্লাহ রেজাউল করিম ভাই আছেন, তারপর সোহাইব হোসেন ভাই আছেন, এনাদের সঙ্গে ইনশাআল্লাহ আপনারা কথা বলতে পারেন এবং আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমরা একটা খুব বড় সড় রকমের প্ল্যান নিয়ে এখানে আসছি, যে স্টুডেন্টদেরকে হেল্প করা। আর আরেকটা জিনিস, আমি হলো আপনাদের সেশনের শুরুতে আমাদের একটা গুগল ফর্ম দেওয়া ছিল একদম শুরুতে যখন আপনারা জয়েন করছেন। তো ওখানে সবাই একটা বিষয় শেয়ার করছেন যে কি ওয়ান অন ওয়ান কোচিং এর দরকার আছে কিনা। আচ্ছা, যদি এই বিষয়টাতে আপনাদের হেল্প দরকার হয় তো আমরা এটা নিয়ে টেলিগ্রাম গ্রুপে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে একটা ইয়ে দিয়ে দিব, পোস্ট দিয়ে দিব এবং ওখান থেকে আপনারা এই ব্যাপারটাতে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। আর এরপরে আমাদের কয়েকটা বিষয় নিয়ে আমি জাস্ট ইয়ে করে রাখছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কাজ করবো ইনশাল্লাহ। একটা হলো ফ্রিল্যান্সিং বিজনেস, এই বিষয়গুলো নিয়ে সেপারেটলি আমরা ইনশাল্লাহ কাজ করব এবং এর বাইরে আপনাদের জন্য 3টা টপিক নিয়ে আমার ইচ্ছা আছে যে কি আমি এখানে 3টা ডিফারেন্ট নেটওয়ার্কিং গ্রুপ তৈরি করে দিব। একটা হলো স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য, যে এটা কিন্তু আমরা পার্টনার দরকার, তো এটা প্রপার পার্টনার কই পাবো, কিভাবে প্র্যাকটিস করবো, এটার জন্য একটা নেটওয়ার্কিং আমরা তৈরি করতে চাই। সেকেন্ড হলো বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস স্টার্টআপকে আমরা শেয়ার করব বা এখান থেকে আমরা কিভাবে গ্রো করতে পারি এটার ব্যাপারে হেল্প নেওয়ার জন্য একটা ডিফারেন্ট গ্রুপ করার ইচ্ছা আছে। এবং লাস্ট হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কিন্তু খুব মানে মনোযোগের কাজ একটা, এখানে আপনি যদি একটু এদিক ওদিক হয়ে যান জায়গাটাতে টিকতে পারবেন না। রিয়েল জবের থেকেও ফ্রিল্যান্সিং কঠিন এবং এখানে প্রচুর টাইম লাগে, তো এবং এটার মধ্যে অনেক এফোর্ট লাগে। তো এটার ব্যাপারে ইনশাল্লাহ হেল্প করার জন্য আমরা একটা ডিফারেন্ট সেক্টর তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এই ব্যাপারগুলোতে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে ইনশাল্লাহ সব ইন ডিটেলস দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা বা আপনাদের যারা ফ্রেন্ডসরা আছে তাদের সকলকে আমাদের এই ফেসবুক পেজ এবং বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ, আমরা টেলিগ্রাম গ্রুপটাকে মেইনলি রান করি আর কি, এটাতে আমাদের সব কার্যক্রম চালানোর চেষ্টা করি। এই 2 জায়গায় সবাইকে অ্যাড করবেন এবং ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের সঙ্গে আমাদের আবার বেশ কিছু সেশন হবে এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, আমাদের মিটিং এর টাইমও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গুগল ফর্মটা যেটা আমাদের গুগল মিটের চ্যাটে দেওয়া আছে সেখান থেকে পূরণ করবেন, অথবা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করছি, সেখান থেকে আপনাদের ফিডব্যাক জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।